তো আমরা আজকে দেখি যে আমাদের জীব ও পরিবেশ। এই যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশ। তাহলে আমরা একটু দেখি যে পরিবেশে জীব। প্রথমে যে বিষয়টা আছে আমাদের সেটা হচ্ছে পরিবেশে জীব। এখানে কি বলা হচ্ছে যে আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব। তা আমাদের চারপাশে দুইটা জিনিস রয়েছে, একটা হলো বিভিন্ন ধরনের বস্তু আছে আর একটা হলো বিভিন্ন ধরনের জীব আছে। এই দুইটা জিনিস, একটা হলো বস্তু আর একটা হলো কি জীব। তো বস্তু কোনগুলো বলবো আমরা, যে আমাদের চারপাশে আছে যে উদ্ভিদ ও প্রাণী। এই জীব মানে হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে, একটা হচ্ছে উদ্ভিদ যেটাকে আমরা প্লান্ট বলি, আর একটা হলো প্রাণী। তাই উদ্ভিদ আর কি, আর একটা হলো প্রাণী। এই দুইটা জিনিস বাদে, উদ্ভিদ ও প্রাণী বাদে যা কিছু আছে সবই হচ্ছে আমরা বস্তু বলতে পারি, মানে যাদের জীবন নাই। বস্তু বলতে যাদেরকে আমরা বোঝাবো সেটা হচ্ছে যাদের জীবন নাই, যাদের আমি লিখে দিলাম এখানে, যাদের কি নাই, জীবন নাই, তারা হচ্ছে বস্তু। আর যাদের জীবন আছে তারা হলো কি, তারা হলো হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। এদের হচ্ছে কি আছে, এদের জীবন আছে। তাহলে আমাদের চারিপাশে রয়েছে নানা বস্তু ও জীব। এবার বলছে ঘটছে নানা ঘটনা, সব কিছু মিলেই আমাদের পরিবেশ। এই যে এই সব কিছু মিলেই আমাদের কি পরিবেশ বা এনভায়রনমেন্ট আমরা যেটা বলি, সব কিছু মিলেই বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। যেমন এক্সাম্পল দিছে এখানে যে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। এখানে উদাহরণ দিছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয়েছে আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, যেটাকে আমরা কৃত্রিম পরিবেশও বলতে পারি। প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ বা কৃত্রিম পরিবেশ, আর্টিফিশিয়াল। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের কি বাস করে, জীব বাস করে। তাই এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। একটা জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন সেই সব সম্পর্কে আমরা জানব। তো এখন এই যে নিচে এদিকে বলা আছে যে একটু আমরা দেখি যে এই যে প্রাকৃতিক পরিবেশ, এখানে একটা ছবি দেওয়া আছে প্রাকৃতিক পরিবেশের, আর এই পাশে একটা ছবি দেওয়া আছে মানুষের তৈরি পরিবেশ। তো এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা যে নদী আছে, তারপর এখানে এই যে গাছপালা আছে, সবুজ গাছপালা, নিচে যে হরিণ পানি খাচ্ছে, হরিণে ঘাস খাচ্ছে, এই যে পাখি উড়ে যাচ্ছে দূরে। এখানে একটা বানর আছে, আবার এই যে এদিকে পাহাড় আছে, ওই দূরে পাহাড়। তো এই ধরনের যে পরিবেশগুলো, সেই পরিবেশগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ কোনো মানুষ সৃষ্টি করে নাই। আর আমাদের ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এখানে এই যে বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে, তারপরে এই যে বাস, তারপরে গাড়ি, তারপরে যে শাপলা চত্বর। তো এই যে রাস্তাঘাট, বিভিন্ন বড় বড় বিল্ডিং, এর মাধ্যমে একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমরা এখান থেকে কিন্তু দুইটা জিনিস আমরা এখান থেকে দেখলাম, যে একটা হচ্ছে আমাদের এই যে আমাদের পরিবেশের চারপাশে রয়েছে হচ্ছে বস্তু আর জীব। বস্তু বলতে আমরা বোঝাচ্ছি যাদের জীবন নাই, এবং যাদের জীবন আছে তাদেরকে বলছি আমরা জীব, তারা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তো এদের মাধ্যমেই হচ্ছে আমাদের পরিবেশটা গঠিত হয়। তাহলে আমরা এখন একটু দেখি, এখানে বলা হচ্ছে যে এই যে 1 নম্বরে, এখানে বলা হচ্ছে যে বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন, একটা জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, তো এটা আমাদের প্রয়োজন, যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন আমরা একটু দেখব। তো এখানে বলা আছে কাজ, ঠিক আছে। এই যে একটা কাজ এখানে দিছে, যে জীবের যা যা প্রয়োজন সেটা আমাদের লিখতে হবে। তাহলে কী করতে হবে,
বলা আছে এখানে কী করতে হবে যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি কাগজ তৈরি করো। তাহলে খাতায় যে একটা কাগজ এরকম খাতায় আমরা তৈরি করব, তৈরি করে এই যে এরকম করে স্কেল দিয়ে দাগ টানবো, আমরা একটা ছকের মতো দাগ টানবো, লিখে উপরে ছকে লিখবো যে বেঁচে থাকার জন্য জীবের যা কি প্রয়োজন, হ্যাঁ বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন সেটা আমরা লিখব। হ্যাঁ, তাইলে যেটা যা প্রয়োজন আমরা এখানে এই ছকে একটা লিখলাম যে মনে করা যাচ্ছে যে জীবের প্রয়োজন আছে খাবার প্রয়োজন, খাদ্য প্রয়োজন, হ্যাঁ তারপর হচ্ছে পানি প্রয়োজন, ঠিক আছে, তারপর হচ্ছে বায়ু প্রয়োজন। এভাবে আমরা ছক করে করে একটা প্রাণীর বেঁচে থাকার জন্য বা একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেগুলো এভাবে ছক করে করে আমরা লিখব। 1 নম্বর প্রথম যে কাজ, তাই নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। তারপর 2 নম্বর কাজ হচ্ছে বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করতে বলছে, একটা তালিকা তৈরি করতে হবে। 3 নম্বর কথা বলা হচ্ছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাই তোমার যে ক্লাসমেটগুলো আছে, তোমার ফ্রেন্ডরা আছে স্কুলে, তাদের সাথে আলোচনা করতে হবে। কি আলোচনা? এই যে বলতেছে আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না, হ্যাঁ, আর এ বলছে পিপাসা লাগলে পানি পান করি, হ্যাঁ পিপাসা লাগলে আমার পানি পান করা লাগে। তাহলে এই যে শ্বাস যদি আমি না নিতে পারি আমি কিন্তু মারা যাব, অথবা পানি যদি আমি না পান করি তাহলে কিন্তু আমি মারা যাব। তাহলে এগুলো কিন্তু আমার প্রয়োজন। তাই শ্বাস নেওয়ার সময় আমরা কী নিই? বাতাস নিই, পানি আমরা পান করি। এইগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে কি জিনিস আমাদের প্রয়োজন। আমরা একটু দেখি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করে লিখব আর কি। হ্যাঁ, তাহলে যে আমাদের প্রয়োজন হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের হচ্ছে খাদ্য প্রয়োজন। আমি এখানে লিখে দিলাম আমাদের খাদ্য প্রয়োজন। নাম্বার 2 আমাদের পানি প্রয়োজন। নাম্বার 3 আমাদের কি প্রয়োজন? শ্বাস নেওয়ার জন্য আমাদের বায়ু প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের আবাসস্থল প্রয়োজন বসবাসের জন্য। আর কি প্রয়োজন হতে পারে আমাদের? হ্যাঁ, এখানে তোমরা একটা লিখে নিবা কি প্রয়োজন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো একটু আমরা দেখি। এখন নিচে এখানে বলা আছে যে একটু দেখি, এই যে এই সাইডে এখানে বলা আছে যে আমাদের বেঁচে থাকার জন্য এই যে জীবের খাদ্য প্রয়োজন 1, 2 হচ্ছে আবাসস্থল প্রয়োজন 2, 3 হচ্ছে আশ্রয়স্থল প্রয়োজন, 4 হচ্ছে পানি প্রয়োজন, 5 হচ্ছে বায়ু প্রয়োজন। তাহলে এখানে আমাদের কিন্তু একটা এখানে আমরা বাদ গেছে, সেটা হচ্ছে আমরা আবাসস্থল, আর একটা এখানে বলছে হচ্ছে আশ্রয়স্থল। তাহলে এই জিনিসগুলো আমরা যে আমাদের তালিকা হবে সেই তালিকার ভিতরে আমরা লিখব আশ্রয়স্থল প্রয়োজন। ওকে, তাহলে আমরা এটা দেখলাম আশ্রয়স্থল প্রয়োজন। তাহলে আমাদের এখন যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে এই যে 5টা জিনিস প্রয়োজন, এই 5টা জিনিস এখন আমরা একটু দেখব। তাহলে 1 নম্বরে আসে হচ্ছে আমাদের এই যে খাদ্য, হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে আমাদের আবাসস্থল এবং আশ্রয়স্থল, তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের পানি, 4 নম্বর হচ্ছে আমাদের বায়ু, তারপর হচ্ছে 5
তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। তো আমরা একটু দেখি যে আমাদের যে কী কী জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা একটু দেখব।